নমস্কার বন্ধুরা, নির্মল সিএসসি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখে নেবেন। আপনি কি বেকার এবং নতুন চাকরির সন্ধানে আছেন? সরকার নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। কেন্দ্রীয় সরকারের পিএম ইন্টার্নশিপ স্কিম এর আওতায় যুবক যুবতীরা প্রতি মাসে 5,000 টাকা ভাতা পেতে পারেন। সঙ্গে পাবেন ফ্রি ট্রেনিংও। তো বন্ধুরা, কিভাবে করবেন আবেদন আর কি কি সুবিধা পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন এবং কোনো রকম স্কিপ করবেন না, নয়তো কোনো কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা, প্রথমে তো আমরা জানবো পিএম ইন্টার্নশিপ স্কিমটা কি। পিএম ইন্টার্নশিপ স্কিম হলো কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের ট্রেনিং এবং আর্থিক সাহায্য প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পায়। এই প্রকল্পটি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মূল লক্ষ্য হলো যুব কর্মসংস্থান বৃদ্ধি করা। বন্ধুরা, এবার জানবো কি কি সুবিধা পাবেন। প্রতি মাসে 5,000 টাকা স্টাইপেন্ড মানে ভাতা পাওয়া যাবে। আর সরকারি স্বীকৃত ট্রেনিং এবং দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতার সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার কে কে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, এই ভিডিওতে আমি কিন্তু এখন আলোচনা করব। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়সের হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকবে উচ্চ মাধ্যমিক মানে 12 পাস বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। যারা বর্তমানে বেকার তারাই মূলত আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আবেদন করার প্রসেস কিন্তু দেখিয়ে দেব। সমস্ত তথ্যটি একবার জেনে নেই। আমি কিন্তু লাস্টে আবেদন করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এই সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করবেন না। এমন দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না। যদি আপনি বা আপনার পরিবার বা পরিচিত কেউ সুবিধার জন্য যোগ্য হন, তাহলে এখনই আবেদন করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি বেশি মানুষ এই সুযোগ সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। চলুন তবে আবেদন করার প্রসেসটি একবার দেখিয়ে দেই। তো বন্ধুরা, প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে বাবার নাম লিখবেন, তারপরে জন্ম তারিখ এবং তারপরে আপনি মেল না ফিমেল সেটা এখানে চয়েস করবেন। তারপরে ন্যাশনালিটি এখানে কিন্তু দেওয়া আছে ইন্ডিয়ান, এবং ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি বিবাহিত না সিঙ্গেল সেটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। এবং এরপরে কিন্তু আপনার অ্যাড্রেস চয়েস করতে হবে। অ্যাড্রেস চয়েস করার জন্য আপনাকে 2 নম্বর স্টেপটা দেখতে হবে। এখানে কারেন্ট অ্যাড্রেস আপনি লিখবেন। এখানে ভিলেজ লিখবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট আর পিনকোড এইসব কিন্তু দিয়ে আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি এখানে কিন্তু 10th পাস, এটা কিন্তু ভুল দেওয়া আছে, আমি এখানে কেটে দিচ্ছি। আপনি 12 পাস বা তার বেশি কিন্তু আপনার হতে হবে কোয়ালিফিকেশান, তারপরেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি কিন্তু এখানে এন্টার করে দেবেন, এবং কত সালে আপনি পাস করেছেন এখানে কিন্তু আপনি সেটাকে মেনশন করে দেবেন, কত সালে আপনি পাস করেছেন। এবং কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনি ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাঙ্ক নেম, আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন সেই ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনি আপনার ডকুমেন্টস মানে আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি আর এডুকেশনাল সার্টিফিকেট মানে আপনি এইচএস পাস হলে আপনার এইচএস পাস সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন হলে আপনি গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে, এবং ব্যাঙ্ক পাসবুক আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। বন্ধুরা, সবশেষে আপনার ডিক্লারেশন ফর্ম থাকবে, একটি চেক বক্স থাকবে, এখানে আপনাকে চেক করতে হবে। তারপরে আপনি আপনার নাম এবং আপনার ডেট, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। সবার লাস্টে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে।